প্রতিষ্ঠান স্পেশালেতে ভবিষ্যতে কি কি সুবিধা পাওয়া যাবে? আই থিঙ্ক আমাদের আজিলো যে ধরনের সুবিধা ওইটা কিছু একটা মিন করেছে যে এটা আলাদা কোনো সুবিধা আছে কিনা স্পেশাল কার্ড। আমার প্রতিষ্ঠান স্পেশাল পাওয়ার পর এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রতিষ্ঠান স্পেশাল পেয়ে গেছে, এখন পরে কনভার্ট হবে কি হবে না আসলে এটা তো পরে আমরা বুঝতে পারবো, কিন্তু ওনার কি কোনো প্রিপারেশন আছে কিনা যে আসলে এইভাবে চলা উচিত? প্রতিষ্ঠান স্পেশাল থেকে লাবর সুবর্ডিনেটে কনভার্ট করতে হলে মিনিমাম কি কি ডকুমেন্ট লাগে? যে উনি আসলে কনভার্ট করার জন্য উনি কিট ছেড়েছেন সিজিএলের মাধ্যমে, কিন্তু এটাকে আসলে রিনিউ করার জন্য নাকি কনভার্ট করার জন্য সেটা উনি বুঝতে পারছেন না। আমাদের মুক্তার হোসেন সাব্বির ভাই পোস্ট করেছেন প্রতিষ্ঠান স্পেশালের ব্যাপারে যে ওনার নতুন করে প্রতিষ্ঠান স্পেশাল উনি কাগজ পেয়েছেন এবং ওনার ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট আছে, সার্টিফিকেট আছে, অর্থাৎ প্রতিষ্ঠান স্পেশালের জন্য যা যা ডকুমেন্ট আছে সবগুলো আছে। এখন উনি কি চাইলে এখনই কি উনি এইটা লাবর সুবর্ডিনেটে কনভার্ট করতে পারবে কি না? আসলে প্রতিষ্ঠান স্পেশালি নিয়ে তো আমরা আসলে অনেক অনেক কথা বলেছি, একই কথা হাজারবার বলেছি। তো এইটার একটা এই প্রশ্নের একটা জায়গাতে গ্যাপ পাচ্ছি যে উনি রিসেন্টলি পেয়েছে প্রতিষ্ঠান স্পেশাল, এটা বুঝে গেছি, কিন্তু উনি ইতালিতে কবে ঢুকেছে এটা ইম্পর্টেন্ট। কিন্তু যদি উনি ইতালিতে ওই আমরা জানি যে ফামোজো ডেক্রেতো কুত্রোর আগে ঢুকে থাকেন, 2023-এর মে মাসের আগে ঢুকে থাকেন, তাহলে তার জন্য এই অবশ্যই কনভার্ট করার ব্যাপারটা সহজ এবং তিনি যখন চাইবেন তখনই তিনি করতে পারবেন, যদি তার সিতুয়াজিওনে লাবোরাটিভাটা কি থাকে, কনভার্ট করার মতো যোগ্যতা থাকে সেখানে। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে তিনি যে কোনো শহরে থাকুক না কেন, ওই শহরের কোয়েস্তুরাতে যেভাবে যেই নিয়মে এই কনভার্ট করার আবেদন করতে বলা হয় সেই নিয়মে কোথাও কোথাও কিট ছেড়ে আমাদের মিলানের মতো শহরে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, তো অন্যান্য শহরে হয়তো আরও অন্য কোনো মাধ্যম হতে পারে, এভাবে তিনি আবেদনটা করতে পারেন। তবে ভাইয়ের জন্য আমার কাছে মানে ফিরতি প্রশ্ন যে আপনি কি ইতালিতে ঢুকেছেন 23 সালের মে মাসের আগে নাকি পরে? যদি পরে হয়ে থাকে তাহলে নিয়ম অনুযায়ী আপনার আপনার কনভার্সনটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি কনভার্সন আবেদনটা করেন, যদি ডিনাই করে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভোকেটের মাধ্যমে একটা রিকোর্স এবং যৌক্তিকতা প্রদর্শনের একটা জায়গা তৈরি করতে পারবো। কারণ আমরা সবাই জানি যে ইতালিতে অনেক শক্ত নিয়ম থাকার পরেও জাজরা অনেক সময় ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচার করতে পারেন। সো আমরা এভাবে বলবো না যে হবেই না, এভাবে বলতে পারি রিকোর্স হতে গেলে যদি কনভার্সনটা না হয়, সেই রিকোর্স হতে জাজের উপর বেস করে আপনার ভাগ্যটা ঘুরে যেতেও পারে আর কি। ওকে, সেম এই রিলেটেডই আরও কয়েকটা কোয়েশ্চেন আছে। এরপর আমাদের আসাদুজ্জামান ইমন ভাই লিখেছেন, ভাই একটু হেল্প লাগবে কাইন্ডলি আমার প্রতিষ্ঠান স্পেশালে নিয়ে, কজ এটাতে আমি কনভার্ট করব। একটা কিট পূরণ করেছি সিজিএল থেকে, বাট এটাতে কনভার্টের জন্য বলছে। এখন এটাতে কি কনভার্ট এর জন্য কিট হয়েছে নাকি রিনিউর জন্য পূরণ করেছে বুঝবো কিভাবে? এখন আপনি একটু চেক দিয়ে। ওকে, উনি যেটা বোঝাতে চেয়েছে যে উনি আসলে কনভার্ট করার জন্য উনি কিট ছেড়েছেন সিজিএলের মাধ্যমে, কিন্তু এটাকে আসলে রিনিউ করার জন্য নাকি কনভার্ট করার জন্য সেটা উনি বুঝতে পারছেন না। আমরা জানি অবশ্যই উনি ভাই আমাদের কিট মিন করেছেন, সেটা মদুলো 209 পোস্ট অফিসের জায়গাটায়। সেই পোস্ট অফিস থেকে যেটা আপনি কিট এনেছিলেন অথবা অনলাইনে যেটা পূরণ করা হয়েছিল, সেটা প্রথম পৃষ্ঠাতেই আপনি এইটা দেখতে পাবেন, রিনভো কনভার্সিওনে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লা টিপোলজিয়া দেল পেরমেসো ইন রিকেস্তা। আমি কোন টাইপের পেরমেসোটা চাচ্ছি সেইটাতে আপনি যদি দেখেন লাবরো সুবর্দিনাতো থাকে, মানে উনো সেই দিশি, তাহলে আপনার কিন্তু ঠিক আছে। আর এরকম হয় যে আপনি ওখানে উনো সেই বা উনো চিনকোয়, যেটা কিনা লাবোরা অটোনম, এগুলো নাই, তো ওই আজিলো টাইপেরই একটা কদিশে দেওয়া সম্ভবত 0 সেটতে বসাতে পারে সেই ক্ষেত্রে। তো এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার কিটে ভুল আছে। তবে এই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে, ইমন ভাই রাইট, জি জি, ইমন ভাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপে আপনার কিটের ছবিগুলো পাঠালে আমরা দেখে আপনার উপকারটায় হয়তো আমরা উপকারটা করতে পারবো আশা করছি। আমি একটু যোগ করছি ভাই, এমনি মিলানো থেকে কিট ছেড়ে কনভার্ট করা যাচ্ছে কি না? কারণ আমরা তো জানি মিলানোতে তো প্রিয়তা ফাচিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে যেতে হয় সরাসরি। না, মিলানোতে আমরা এটা নিশ্চিত করে বলতে পারছি প্রেমতা ফাচিলের মাধ্যমেই আপনাকে এগোতে হবে। ওকে ওকে, এরপর আমাদের আরেকটি প্রশ্ন আসেন ইমরান মাহমুদ ভাই, উনি লিখেছেন, প্রতিষ্ঠান স্পেশাল থেকে লাবর সুবর্ডিনেটে কনভার্ট করতে হলে মিনিমাম কি কি ডকুমেন্ট লাগে? এটা জানতে ভালো কথা এটা। আর কনভার্সনের প্রথম শর্ত যদি বলি তাহলে কাজ,
কাজের যে জায়গাটাতে আপনাকে গত বছরে আপনার মিনিমাম assegno sociale settimila 100 qualcosa, তো 7200 più o meno এটা থাকতে হবে, এবং বর্তমানে একটা আপনার কাজের কন্ট্রাক্ট থাকতে হবে, উল্টিমেটে বুঝতে পাগা থাকতে হবে, এবং বুঝতে পাগা অবশ্যই যেটা কিনা মিনিমাম 600 টাকা বলতে পারি, কারণ যেটা মানে prevista la legge minima retribuzione prevista dalla legge 600 টাকা, কারণ তাহলে বছর শেষে ওই 7200 টাকার মতো হয়ে যায়, তো সেটা থাকতে হবে। তো এরপরে যা লাগবে সেটা আপনার সবাই জানি, পাসপোর্ট লাগবেই, পাসপোর্ট সেটা হচ্ছে না, আর ডকুমেন্ট তো আছে আপনার। আর এটা অনেক ক্ষেত্রে ভ্যারি করতে পারে, কোনো কোনো জায়গাতে রেসিডেন্স চাইতে পারে, কিন্তু লজিক্যালি হসপিটালিটি দিয়েও কাজটা হয়ে যাওয়ার কথা আর কি। ওকে, এখানে আমি একটু নিজে অ্যাড করি। আমার একটা ক্লায়েন্টের সাথে এরকম ঘটেছিল যে ওর এমন একটা সময় কাজটা নিয়েছে, ও আগে কাজ করেছে, কিন্তু এখন রানিং যে কাজটা, সেই কাজটা 3টা বুঝতে আর হয় না আর কি, 2টা বুঝতে হয়। 3 নম্বর বুঝতেটা যখন যে সময়টা হবে সেই সময় আবার ওর পারমিশনটা এসকাদেন্সা হয়ে যায়। তো এক্ষেত্রে কি আসলে ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবে, যে যদি 3টা বুঝতেই আমার মাস লাগবে, সেখানে এসকাদেন্সার পরে আমি যাব, নাকি 2টা নিয়ে আমি প্রেজেন্ট করতে পারি? এটা আসলে এটা প্রশ্নটা অনেক সময় ভ্যারি করবে, মানে উত্তরটা ভ্যারি করবে কনফিডেন্স লেভেলের উপর বেস করে। যদি আমি বলবো বাংলাদেশিদের মধ্যে অনেকে স্মার্টলি ডিল করতে পারেন, তারা যদি এক্সপ্রেস করতে পারেন পজিটিভলি, কাজে একটা কন্ট্রাক্ট আছে ইনদেterminato, রিসেন্টলি আমি কাজটা ধরেছি 2 মাস হলো, 2টা বুঝতে চলে এসছে, ইনদেterminato কন্ট্রাক্ট বা একটা বড় 1 বছরের কন্ট্রাক্ট, আমি তো তাহলে বুঝতে পাবোই। তো ইন দ্য মিন টাইম যেহেতু পেরমিসর ইনোভা, পেরমিসর যেহেতু এসকাউট হয়ে যাচ্ছিল, আমার ভয় হচ্ছিল আমি খুব তাড়াতাড়ি চলে যাই। তো পেরমিসো এই জন্য আমি 60 দিনের মধ্যেই পেরমিসো এসকাদেন্সার আমি চলে আসছি। তো অবশ্যই আমি চাইবো তুই আমাকে ফিরিয়ে দিবি না, কারণ আমার কাজ আছে, বুঝতে আসবে। তুই মনে করলি সর্বোচ্চ যদি আমাকে বলতে পারিস, তো আমাকে ওয়েট করাতে পারিস পেরমিসো দেওয়ার জন্য, আর একটা বুঝতে পারকে আমাকে চাইতে পারিস, আমি প্রয়োজনে পরে আবার ইন্টিগ্রেশন করার জন্য আমি চলে আসবো, এবং অথবা আমি ইমেলে তোকে কমিউনিকেট করে দেবো, তখন তোরা 12 করে আমাকে পারমিশনটা দিয়ে দে। কিন্তু আমাকে তুই ডিনাই করবি, এটা লজিক্যাল না। আর আমরা যদি ওইভাবে বোঝাতে পারি, হয়তো সমস্যা হওয়ার কথা দেখছি না। থ্যাংক ইউ। ওকে, এরপর আমাদের যে কোয়েশ্চেনটি আছে সেম একই টপিকের উপরে, মুজাহিদুল ইসলাম ভাই লিখেছেন। উনি সেকেন্ড টাইম কমেন্ট করেছে যে প্রতিষ্ঠান স্পেশালেতে ভবিষ্যতে কি কি সুবিধা পাওয়া যাবে। আই থিঙ্ক আমাদের আজিলও যে ধরনের সুবিধা, ওইটা কিছু একটা মিন করেছে, যে এটা আলাদা কোনো সুবিধা আছে কিনা স্পেশাল কাগজ। আমরা তো বলবো ভবিষ্যতে কি কি অসুবিধা আসতে পারে, কথা এইভাবে বললে ভালো হতো। সুবিধাগুলো আর থাকছে না, আমরা সবাই জানি দেখতে তো কুত্রোর যে জায়গাটাতে মানে যেই নিয়মটা আসছে, যে দেখতে আসছে, এই দেখতের পরবর্তী সময়ের মানুষগুলো এখন কিন্তু বেশ অনেক বেশি প্রতিষ্ঠান স্পেশাল পাচ্ছেন। তো এরা কিন্তু এখনো কেউ কনভার্ট করা নিয়ে তো ভাবছেন না, টেনশন করছেন না, কিন্তু এই মানুষগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিজেক্ট আসবে কনভার্ট করতে গেলে, কারণ নিয়ম অনুযায়ী কনভার্সন হচ্ছে না। তখন কি করতে হবে, বড় অংশের রিকোর্সও মানে ট্রাইব্যুনালে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করতে হবে। অ্যাডভোকেটের এফিসিয়েন্সি বা মানে কোয়ালিটির উপরে এবং জজের মেন্টালিটির উপরেও আপনার ভাগ্যটা হয়তো পজিটিভলি ঘুরতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টেনশনে আছি এই মুহূর্তে, যে আসলে এরা কিভাবে শেষ হবে এই ব্যাপারটা। যদি প্রতিষ্ঠান স্পেশালে 2 বছর পরে এসে কাজ করে সব গুছিয়ে নিয়ে তার পেরমিসোটা ইনভ্যালিড হয়ে যায়, এই মানুষটা তখন কি ক্লান্দেস্তিনো, তাহলে এটা কেমনে সম্ভব? সে মা ইতালিতে কন্ট্রিবিউট করছে, ইতালি সরকার তার কাছ থেকে মানে টাকা পাচ্ছে, বেরসামেন্তো পাচ্ছে কন্ট্রিবিউটির, তার পরিবার ভালো আছে, সে একটা ভালো ছেলে, কাজ করে, খায়, ঘুমায়, অন্য কোনো কাজ করে। এই মানুষগুলোকে হুদাই কেন আমরা পেরমিসো ছাড়া রাখবো, এবং ছাড়া তাকে রাখলে সে তো কাজও করতে পারবে না। তাকে এক্সপুলসিওনের যে ব্যাপারটা, সেটাও তো খুব একটা যৌক্তিক তখন হয়ে উঠবে না, কারণ তিনি তো তখনও আইনিভাবে ফাইট করতে পারবেন। লাইক তিনি তখন রিকোর্সও করলেন, বছরের পর বছর ওয়েট করলেন, কিন্তু ভোগান্তির একটা জীবন শুরু হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বলছে আমরা এখনো আশা করি যে আমরা এইসব জায়গাতে হয়তো ওভারকাম করতে পারবো। এবং যেই পোস্টে ফিরে আসি, যে আসলে সুবিধা ওয়ার্ডটা কখনোই প্রতিষ্ঠান স্পেশালের জন্য থাকবে না, বরং সামনে অসুবিধা চলে আসতে পারে, এবং এটা হতে পারে প্রতিষ্ঠান স্পেশাল একটা মানে বাদও হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। কারণ আমরা জানি বাংলাদেশিদের জন্য এখন যেহেতু ঢোকাই কি হয়ে গেছে,
কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে বলবো এটা সুবিধা পাচ্ছেন না ভাই, অসুবিধার ব্যাপারটা বেশি হবে আশা করছি। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার আসলে সবসময় একটা ফাঁক রেখে দেয়, মানে এক যোগ্য লোকগুলোকে তো আসলে ফেলে দেওয়ার কথা না, কিন্তু আবার ওরা চাইলে অনেক কিছু করতে পারে, সেরকম একটা ফাঁকও আসলে রেখে দিয়েছে। যাক, আমি শেষ কোশ্চেনটি করবো। সুলতান সাফি লিখেছেন, আমার প্রতিষ্ঠান স্পেশাল পাওয়ার পর এখন কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এটা আমিও অ্যাড করতে চাই আপনার সাথে। আসলে প্রতিষ্ঠান স্পেশাল পেয়ে গেছে, এখন পরে কনভার্ট হবে কি হবে না আসলে এটা তো পরে আমরা বুঝতে পারবো, কিন্তু ওনার কি কোনো প্রিপারেশন আছে কিনা যে আসলে এইভাবে চলা উচিত? হ্যাঁ, ভালো প্রশ্ন, যে আসলে এই সুন্দর প্রশ্নটা। তো আমরা প্রতিশ্রুতি স্পেশালকে তো সবসময় বলি না যে একটা চিরন্তন একটা মানে সিদ্ধান্ত, যেটা আজিলোর ক্ষেত্রে আমরা দেখি যে এই সিদ্ধান্তগুলো আর কখনো চেঞ্জ হয় না, আজিলই থেকে যায়। কিন্তু প্রতিশ্রুতি স্পেশালের ক্ষেত্রে যেটা হয়, রিনিউ করতে গেলে আমরা জানি রিনিউটা আসলে কুইস্তুরা করে না, কি করে, প্রেফেক্টুরার কমিশন করে। কমিশন থেকে ওই একই গল্পকে আবার রিভ্যালুয়েট করা হয় এবং সেখান থেকে পজিটিভ যদি কোনো নুল্লস্তা পাঠানো হয় তখন তার প্রিমিয়াম রিনিউ করে দেয়, আর অনেক ক্ষেত্রে নেগেটিভ পাঠিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো, প্রস্তুতির জায়গা থেকে আপনি অবশ্যই কাজের জায়গাটাকে প্রথম হাইলাইট করবেন, যে একটা সুন্দর কাজ, এবং অবশ্যই ইন্দিতের মিনাত এটা হওয়া খুব জরুরি। এটা কাজের জায়গায় বলছি, পড়াশোনার জায়গাটা একটু আপনি ইম্পর্টেন্স দেওয়া দরকার ভাষাগত জায়গাতে, যাতে করে আপনি অ্যাটলিস্ট পুলিশকে বা কোর্টে বা সবাইকে বোঝাতে পারেন আপনি এই জায়গাতে আসলে মিশে গিয়েছেন। তো এই অবস্থাতে আপনি কাগজহীন হলে শুধু আপনার ক্ষতি হবে না, আপনার পরিবারের ক্ষতি হয়ে যাবে। এরকম একটা জায়গা তৈরি করা, আর সোশ্যালি আর একটু কানেক্ট হতে পারা। আমরা সবাই জানি কারিতাস বা অনলুসের যে প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য ভলান্টিয়ার লাগে, তো আমরা সেখানেও চাইলে গিয়ে আলোচনা করে দেখতে পারি। দেখ, আমি বাংলাদেশে সবসময় সোশ্যাল ওয়ার্ক করতাম, এখানে এসেও তো আমি আসলে করতে চাই, তো তোদের করা যাবে কিনা। যদি এরকম কোনো কাজও করা যায় তখন আলটিমেটলি ওভারঅল এই মানুষটাকে খুব বেশি কানেক্টেড মনে হচ্ছে সোসাইটির সাথে, এবং সে তার ক্ষেত্রে প্রতিষ্ঠান স্পেশাল এটা অনেকটাই তাকে একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে নিতে হয়তো পারবে আশা করছি। থ্যাংক ইউ সো মাচ।